আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডিজাস্টার থেকে বিগত প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষা আসা সকল প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ডিজাস্টার ইজ নট রিলেটেড টু দ্য ওয়ার্ড ডিজাস্টার, সম্পর্কিত নয় সাইক্লোন, ফ্লড এবং টর্নেডো, কোনোটির সাথে সম্পর্কিত নয়। ডিজাস্টার নিচের কোনটি আপদ বা হ্যাজার্ডের প্রত্যক্ষ প্রভাব, পরিবেশগত প্রভাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। নিম্নের কোন আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? বায়ু দূষণ। নিচের কোনটি মানবসৃষ্ট আপদ নয়? কালবৈশাখী, ঝড়। কিন্তু বায়ু দূষণ, মহামারী, দুর্ভিক্ষ এগুলো মানুষ সৃষ্ট। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়? আমেরিকার। হ্যারিকেন হচ্ছে আমেরিকার ঘূর্ণিঝড়ের নাম। জাপান উপকূলে যে ঘূর্ণিঝড় হয় তার নাম হচ্ছে টাইফুন। টাইফুন হচ্ছে জাপানের ঘূর্ণিঝড়ের নাম। টাইফুন কোন ভাষার শব্দ? টাইফুন হচ্ছে চীনা শব্দ। সাগরপৃষ্ঠে কোনো অঞ্চলের তাপমাত্রা কত হলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়? 26 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? 26.5 ডিগ্রি সেলসিয়াস। ভারত মহাসাগরের ঝড়গুলো নামকরণ করে কয়টি দেশ? 8টি দেশ। উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কোনটি স্থলভাগে সৃষ্টি হয়? টর্নেডো স্থলভাগে সৃষ্টি হয়। টর্নেডো শব্দটি এসেছে টোর্নাডো থেকে। হোয়াট ইজ দ্য ওয়ার্ড হুইচ মিনস এ ফ্ল্যাশ অফ লাইট হুইচ ইজ ফলোড বাই এ থান্ডার, লাইটনিং। আকাশে বিজলি চমকায় মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। বজ্রপাতের সময় থাকা উচিত গুহার ভিতর বা মাটিতে শুয়ে। বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন, নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন? গাড়ির মধ্যেই বসে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি? নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা। বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি দেখা যায়? ডায়রিয়া। শিকস্তি পয়স্তি কিসের সাথে সম্পর্কিত? নদীর তীরবর্তী ভূমি ভাঙা গড়া নিয়ে। নদী শিকস্তি কারা? নদী ভাঙনের সর্বশান্ত জনগণ। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়? ভূমিকম্প। ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরি ভূপৃষ্ঠ বিন্দুকে বলে এপিসেন্টার। আর্থকোয়াকস ইজ কজড বাই টেকটোনিজম। পৃথিবীর সবগুলো মহাদেশে একসাথে জুড়ে যে বিশাল একটি মহাদেশ ছিল তার নাম ছিল প্যানজিয়া। পৃথিবী সুপার কন্টিনেন্ট কী নামে পরিচিত? প্যানজিমা নামে পরিচিত। একটি ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গ কী ধরনের তরঙ্গ? আর ও লম্বিকের মিশ্রণ। সিসমোলজি ইজ স্টাডি অফ আর্থ কোয়ার্ড। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। দ্য ইন্টেন্সিটি অফ অ্যান আর্থকোয়াক ইজ মেজার্ড উইথ এ সিসমোগ্রাফ। রিক্টার স্কেল দিয়ে মাপা হয় ভূমিকম্পের তীব্রতা। রিক্টার স্কেল দ্বারা কী পরিমাপ করা হয়? ভূমিকম্পনের শক্তি। বাম কোথায় অবস্থিত? ইরানে। গত 6/2/23 সিরিয়ায় তুরস্কে সংঘটিত ভূকম্পনের উৎপত্তিস্থল হচ্ছে গাজিয়ান্টেপ। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিগ ওয়ান বলতে বোঝায় চূড়ান্ত ভূমিকম্প। জাপানি শব্দ সুনামির অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সুনামি মিনস? হারবার ওয়েভ। সুনামি কি শব্দ? এটি হচ্ছে জাপানি শব্দ। চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড টি সুনামি, এটি সঠিক। সুনামির কারণ হচ্ছে সমুদ্রের তলদেশে ভূকম্পন। কোন দুর্যোগটি শুধু সাগরে সংঘটিত হয়? সুনামি। সমুদ্র তলদেশে প্রচণ্ড মাত্রায় ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে বলা হয় সুনামি। পৃথিবীর মহাসাগরসমূহের কোন অংশে সুনামি হবার সম্ভাবনা সর্বাধিক রয়েছে? প্রশান্ত মহাসাগরে। 2004 সালের ভয়ঙ্কর সুনামির ঢেউয়ের গতি ছিল ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার। হুইচ নিউক্লিয়ার প্ল্যান্ট ওয়াজ হেভিলি ড্যামেজড বাই দ্য মার্চ
2011 সুনামি ইন জাপান। জাপানের কোন পারমাণবিক চুল্লি 2011 সালে মার্চে সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়? ফুকুশিমা। জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কতগুলো রিঅ্যাক্টর ছিল? 6টি। হাইয়েস্ট অ্যামাউন্ট ইন ভলক্যানিক গ্যাস ইজ H2O। আগ্নেয়গিরি থেকে বের হওয়া গলিত শিলা কী নামে পরিচিত? লাভা। ভিসুভিয়াস কি? ভিসুভিয়াস হচ্ছে আগ্নেয়গিরি। কোনটি সুপ্ত আগ্নেয়গিরি? ফুজিয়ামা। জাপানের ফুজি নামা কোন ধরনের আগ্নেয়গিরি? ঘুমন্ত। হুইচ ইজ দ্য হাইয়েস্ট ডরম্যান্ট ভলক্যানো ইন অ্যান্টার্কটিকা? মাউন্ট সিডলি। পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে কোটোপক্সি। মাউন্ট ইটনা ইজ এ ফেমাস ভলক্যানো লোকেটেড ইন ইতালি। কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? পোপা। সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয় হাওয়াই দ্বীপপুঞ্জ। আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে গঠিত পর্বত হচ্ছে কিলিমাঞ্জারো। লাভা গঠিত মালভূমি কোনটি? দক্ষিণাত্য। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যানসিয়েন্ট রোমান সিটি দ্যাট ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য ইরuption অফ দ্য ভলক্যানো ভিসুভিয়াস ইন দ্য 1st century? পম্পি। চেরনোবিল ইজ ফেমাস ফর দ্য ওয়ার্ল্ডস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড সেট। সবচেয়ে মারাত্মক পারমাণবিক চুল্লির দুর্ঘটনা হচ্ছে চেরনোবিল। দ্য ওয়ার্ল্ডস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট। দ্য ওয়ার্ল্ডস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যাক্সিডেন্ট সো ফার অকারেড ইন। পারমাণবিক চুল্লিতে সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে চেরনোবিল। প্ল্যান্ট অ্যাক্সিডেন্ট হবে এটা। সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা ঘটে হচ্ছে চেরনোবিলে। রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটি কোন সাগরের তলদেশে ডুবেছিল? ব্যারেন্ট সাগরের তলদেশে। ককপিট অর্থ হচ্ছে অ্যান ইনক্লোজড এরিয়া অফ অ্যান এয়ারক্রাফট হোয়ার দ্য পাইলট সিটস অ্যান্ড স্টিয়ার্স দ্য প্লেন। ব্ল্যাক বক্স যন্ত্রটি নিচের কোনটিতে ব্যবহৃত হয়? বিমানে। ব্ল্যাক বক্স কি? বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার। যেখানে বিমানের মেরামত করা হয় তাকে বলা হয় হ্যাঙ্গার। বিমান রাখার জন্য বদ্ধ ভবনকে হ্যাঙ্গার বলে। বিমান নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও মেরামত ও বিমানকে আবহাওয়ার সংরক্ষিত রাখতে হ্যাঙ্গার ব্যবহৃত হয়। বাংলাদেশের অন্যতম দুর্যোগ হচ্ছে বন্যা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। বাংলাদেশে সংঘটিত বন্যা রেকর্ড অনুযায়ী 1971 থেকে 2007 সালে কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? 1998 এর বন্যায়। 1998 সালের বন্যায় বাংলাদেশের কত ভাগ এলাকা প্লাবিত হয়? প্রায় 70 ভাগ এলাকা প্লাবিত হয়। পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়? আকস্মিক বন্যা হয়। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? উত্তর পূর্বাঞ্চলে। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম হচ্ছে জলোচ্ছ্বাসজনিত বন্যা। বাকলান বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে। বাকলান বাঁধ কোন এলাকায় অবস্থিত? সদরঘাট। বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত সদরঘাট। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? চলনবিল অঞ্চলে। নিম্নের কোনটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প? গঙ্গা কপোতাক্ষ। বাংলাদেশের জিকে প্রকল্প একটি সেচ প্রকল্প। ডিএনডি বাঁধের পুরো নাম হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি বাঁধ। ডিএনডি বাঁধ কোন শহর রক্ষার জন্য তৈরি করা হয়েছিল? ঢাকা শহরকে রক্ষার জন্য। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায়। বাংলাদেশের এফসিডিআই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে
বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, পানি সেচ সবগুলোই। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? পানি সেচ হচ্ছে জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙ্গনপ্রবণ? নড়িয়া। বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? উত্তর পশ্চিমাঞ্চল বেশি প্রবণ এলাকা। বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড় কী কারণে হয়? বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে। বাংলাদেশের মধ্যে নিম্নের কোন স্থানে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় আঘাত হানে? ভোলা জেলায়। উপকূলীয় জেলার সংখ্যা কত? উপকূলীয় জেলা হচ্ছে 19টি। ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী বাংলাদেশের অপারেশন মান্না কবে পরিচালনা করে? 29 এপ্রিল 1991 সালে। বাংলাদেশের সিডর কখন আঘাত হানে? সিডর আঘাত হানে 15 নভেম্বর 2007 সালে। সিডর নামকরণ করে কোন দেশ? শ্রীলঙ্কা। ঘূর্ণিঝড় সিডর শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সিংহলি ভাষা থেকে। সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। সিডর আক্রান্ত এলাকায় আমেরিকার রিলিফ কার্যক্রমের নাম হচ্ছে অপারেশন সি এঞ্জেল 2। আইলা ইজ দ্য নেম অফ এ সাইক্লোন। আইলা অর্থ হচ্ছে ডলফিন বা শুশুক জাতীয় প্রাণী। হ্যারিকেন আইলা কখন বাংলাদেশের সমুদ্র উপকূলে আঘাত হানে? 25 থেকে 26 মে 2009 সালে হ্যারিকেন বাংলাদেশে আঘাত হানে। মহাসেন শব্দটি যার সাথে সম্পর্কিত? সাইক্লোনের সাথে। হাউ মেনি ডিফারেন্ট টাইপ অফ সাইক্লোন ওয়ারিং সিগন্যালস আর ফর সিপোর্টস ইন বাংলাদেশ? 8। বাংলাদেশ কোন জেলায় সবচেয়ে বেশি বজ্রপাত হয়? সুনামগঞ্জে সবচেয়ে বেশি বজ্রপাত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 0.01 মিলিগ্রাম। বাংলাদেশের পানিতে প্রতি লিটারে কতটুকু আর্সেনিক অনুমোদনযোগ্য? 0.05 mg। বাংলাদেশের খাবার পানির আর্সেনিকের নির্ধারিত মান কত? 50 ppb। বাংলাদেশে পানীয় জলের জন্য অধিকাংশ মানুষ নির্ভর করে নলকূপের পানির ওপর। সম্প্রতি বাংলাদেশের কোন ধরনের পানিতে বিপজ্জনক মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া গেছে? অগভীর নলকূপের পানিতে। বাংলাদেশের আর্সেনিক প্রথম শনাক্ত করা হয় 1993 সালে। বাংলাদেশের কোন অঞ্চলে প্রথম আর্সেনিক দূষণ ধরা পড়ে? পশ্চিমাঞ্চলে। বাংলাদেশে আর্সেনিক দূষণ প্রক্রিয়া প্রথম কোন জেলায় ধরা পড়ে? চাঁপাইনবাবগঞ্জ পশ্চিমে জেলা এবং 1993 সালে প্রথম। বাংলাদেশের কয়টি জেলার নলকূপের পানিতে মাত্রা অতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়? 61টি জেলায়। আর্সেনিক দূষণযুক্ত টিউবওয়েলের মাথা লাল রঙের থাকে। সোনো ফিল্টার ইজ ইউজ টু রেকটিফাই হুইচ অফ দ্য হার্মফুল এলিমেন্ট অফ ওয়াটার? সোনো ফিল্টার পানির কোন ক্ষতিকর পদার্থ শোধনে ব্যবহৃত হয়? আর্সেনিক। আর্সেনিক দূরীকরণ সোনো ফিল্টার উদ্ভাবক হচ্ছে অধ্যাপক আবুল হুসাম। ভূগর্ভস্থ পানি থেকে আর্সেনিক দূরীকরণের উপায় উদ্ভাবনের জন্য আউটস্ট্যান্ডিং আমেরিকান বাই চয়েস পুরস্কার পেয়েছেন অধ্যাপক হুসাম। বাংলাদেশে প্রথম কোথায় আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপিত হয়? টুঙ্গিপাড়ায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোন দুর্যোগটি ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? ভূমিকম্প বিবেচনায় বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে সিলেট। হুইচ ইজ দ্য মোস্ট রিস্কি জোন অফ আর্থকোয়াক ইন বাংলাদেশ? নর্থ ইস্ট জোন। বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল। ভবন নির্মাণের সময় কী মেনে চলা বাধ্যতামূলক? বিল্ডিং কোড। BNBC এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম করতে হবে? ঝুঁকি চিহ্নিত করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল? দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? পুনর্বাসন পর্যায়ে। সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 23 হচ্ছে একটি দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত গুজরাটে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস কত তারিখে পালন করা হয়? নন অফ দিস। বিশ্ব সুনামি সতর্কতা দিবস হচ্ছে
5 নভেম্বর বিশ্ব সুনামি সতর্কতা দিবস। ইউডিএমসি এর পুনরূপ হচ্ছে ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? কমিউনিটি পর্যায়ে। The Bangladesh Delta Plan BDP 2100 was approved by the government on September 4, 2018. বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 এর প্রধান লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা। বাংলাদেশ ডেল্টা প্ল্যানের সময়সীমা কত সাল নাগাদ? 2021 সাল নাগাদ। জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC অনুমোদিত দেশের ইতিহাসে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ও দীর্ঘমেয়াদী বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা কত বছরের জন্য প্রণয়ন করা হয়েছে? 100 বছরের জন্য। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে সহায়তাকারী দেশ হচ্ছে নেদারল্যান্ড। বদ্বীপ পরিকল্পনা 2100 এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীন? স্পার্শও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও অনুধাবন কেন্দ্রের নাম হচ্ছে স্পার্শ। স্পার্শের পুনরূপ হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পার্শ কি? একটি মহাকাশ গবেষণাকারী সরকারি সংস্থা হচ্ছে স্পার্শ। এটির অবস্থান আগারগাঁওয়ে। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র হচ্ছে স্পার্শ। স্পার্শ কোথায় অবস্থিত? আগারগাঁওয়ে। স্পার্শ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980 সালে স্পার্শ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসনের জন্য নির্মিত প্রথম আশ্রয় কেন্দ্রটি কোথায় অবস্থিত? কক্সবাজারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।